এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি কি সব ভাবছি। আমার আর সঞ্চিতার সম্পর্কে ও কি জানতে পেরেছে, সত্যিটা জানতে পেরে গেছে যে আমি শুধুমাত্র এবারের বড় বউ হতে চেয়েছিলাম বলে সঞ্চিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। না, কিন্তু এটা ও জানলো কি করে? অসম্ভব। সেদিন যা যা ঘটেছিল এই বাড়িতে কেউ জানবে না, কেউ জানেই না, কারণ সেদিন তো কেউ ছিল না। ওই ঘটনাটা যখন ঘটেছিল তখন এই বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র আমি আর সঞ্চিতা ছিলাম। কি গো, মায়ের কাছে উপহারটা আমি দিয়ে দিয়েছি, আর বাবার ওষুধটা বাবার কাছেই দেওয়া আছে। বাবার আবার কিসের ওষুধ? আরে বাবা, ঠান্ডা লাগার জন্য ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছিলেন না, সেই ওষুধটা। তুমি কিন্তু সকলকে দেখে রেখো, কেমন? হ্যাঁ, দেখে রাখবো। আমার ভালো লাগছে না যেতে। কি হয়েছে? দেখো, অগ্নি যদি এখন তাড়াতাড়ি চলে আসতো স্কুল থেকে, তাহলে তো তুমি আমাদের সঙ্গে যেতে পারতে না। আমার একা একা যেতে ভালো লাগছে না। আরে গোবরডাঙ্গাতে তো আমাদের কর্মচারী সুধীরের বিয়ে, কতটা সময় লাগতো যেতে বলো? আরে বাবা, তা হয় নাকি? বাড়িটা ফাঁকা রেখে আমি চলে যাব আর তার মধ্যে চিত্রা একা থাকবে, সেটা হয়? তোমাদের কর্মচারীর বিয়ে, তোমরা যাচ্ছ, তোমাদের যাওয়াটাই স্বাভাবিক। তারপরে মা যাচ্ছেন, আমি আর চিত্রা এখানে থাকি, কেমন? আমি যাবো না, ভালো লাগছে না আমার। এরকম করতে নেই কিন্তু। আমি এবার বকবো। যাও, সবাই কিন্তু রেডি হয়ে গেছে, যাও। বেশ, যাচ্ছি। সাবধানে থাকবে। আসছি। হ্যাঁ, এসো। দুঃখা দুঃখা। কি করব আমি এখন? গোবরডাঙ্গা যাওয়াটা তো আটকানো গেল, কিন্তু কি বলে কি করে বাড়ি থেকে বেরোবো? বেরোনোটা কি ঠিক হবে? কিছুই তো বুঝতে পারছি না। বাবা চান না যে এইসবের মধ্যে আমি জড়িয়ে পড়ি, কিন্তু আমার তো ভীষণ ইচ্ছে করে যে এমন একটা কাজের মধ্যে নিজেকে জড়াতে। আর তাছাড়া এমন একটা সুযোগ আসছে, এটা হাতছাড়া করলে। সঞ্চিতা, হ্যাঁ? এই সঞ্চিতা, শোন না, বলছি আজকে তো বাড়িতে কেউ নেই, তুই আর আমি ছাড়া। বলছি সরু চাটনি খাবি, আর তার সাথে কষা ডিম। শোন না, বলছি সরু চাটনিটা তুই বানাবি, তুই খুব ভালো বানাস। আমি সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি, তুই আয় না প্লিজ, আয়। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।